আসসালামাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিনি সুইটস করে দেখাবো মাত্র 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি। তো আমি গুঁড়া দুধগুলোকে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেব এখন 2 টেবিল চামচ পরিমাপ সুজি। তো সুজিটা আমি ভেজে নিয়েছি। আর দিয়ে দেব এখানে 1 চিমটি বেকিং পাউডার। আর দিয়ে দিলাম আমি ঘি, এখানে 1 টেবিল পরিমাপ ঘি। তো এগুলো দিয়ে আমি এখন একটু মেখে নেব। তো আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। 100 গ্রাম দুধের জন্য একটা ডিমই লাগবে, বেশি দিলে আবার অনেক পাতলা হয়ে যাবে, হবে না। তো যাই হোক, এটাই একটা মাপ যে 100 গ্রাম গুঁড়া দুধে একটা মাত্র ডিম লাগবে। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। তো এখন খামিরটা আমি গোল করে শেপ দিয়ে নিব, মিষ্টির শেপে। তো আমি হাতে একটু ঘি ভরিয়ে নিয়েছি। তো এই তো একটা হয়ে গেল। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মিষ্টিকে আমি বানিয়ে নিচ্ছি এখন। তো একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি আমি। তো এগুলো দিয়ে এখন আমি শিরাটাকে করে নিব। 5 মিনিট ফুটিয়ে নিলে শিরাটা রেডি হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম আরও 2টা এলাচ, একটু ফ্লেভার আসবে এলাচ দুটো দিলে। তো আমাদের শিরাটা প্রায় হয়ে গেছে। তো শিরাটা আমি ঢেকে রেখেছি, এখন বানানো হয়ে গেছে মিষ্টিগুলো। তো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলোকে। তেলটা একদম হালকা গরম হতে হবে, বেশি গরম হলে হবে না। তো এই তো মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। তো আমি 3 রকমের মিষ্টি করব। একটা একটু সাদা করে করব, একটা মিডিয়াম ব্রাউন করব, একটা একটু কালো করে করব, কালো জাম মিষ্টির মতো। তো প্রথমগুলো প্রায় আমার হয়ে গেছে। তো এগুলো মিষ্টিগুলো কিন্তু হয়ে গেলে আস্তে আস্তে ফ্রাই প্যান নিয়ে একটু হালকা নাড়িয়ে দিলেই হবে ফ্রাই প্যান দিয়ে। তো বেশি নাড়াচাড়া না করলেও হয়। তো এই তো আমাদের একটা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার বাকিগুলো আমি ভেজে নিব একই রকমভাবে মিডিয়াম তাপে। তো এটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নিব, ব্রাউনের থেকে একটু আসলে। তো এখন আমি নিয়েছি একটু কালো করে নিব এগুলোকে, লাস্টের গুলো। তো খুবই সহজ এই মিষ্টিগুলো বানানো। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো হয়ে গেল আমাদের মিষ্টিগুলো। তো এখন এগুলোকে আমি শিরার ভিতরে দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলেই খুবই রসালো হয়ে যাবে মিষ্টিগুলো। তো খুবই সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাসায় বানানো মিষ্টি বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যসম্মত। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।